যখন ভারতের 5 বলে 15 রান দরকার ছিল আর বল করছিল শ্রীলঙ্কা, তখন ঠিক কি হয়েছিল? ঘটনাটি 2013 সালের ওডিআই ম্যাচের, যেখানে ভারত দুর্দান্তভাবে বল করে শ্রীলঙ্কাকে মাত্র 201 রানে অল আউট করে দেয়। এত ছোট টার্গেট দেখে সবার মনে হচ্ছিল ভারত খুব সহজে ম্যাচটি জিতে যাবে, কিন্তু চেস করতে নেমে ভারতের সাথে এমন কিছু হয়ে যায় যেটা কেউ ভাবতেও পারেনি। যেখানে শিখর ধাওয়ান 16 রানে এবং বিরাট কোহলি মাত্র 2 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপর রোহিত শর্মা আর দীনেশ কার্তিক ভালোভাবে খেলে স্কোর 77 রান পর্যন্ত নিয়ে যায়, কিন্তু দীনেশ কার্তিক 23 রান বানিয়ে আউট হয়ে যায়। 77 রানে 3 উইকেট হারিয়ে ভারত চরম মুশকিলে পড়ে যায়, কিন্তু সুরেশ রায়না আর রোহিত শর্মা দুর্দান্তভাবে খেলে টিমকে মুশকিল থেকে বের করে আনে। আর ঠিক তখনই 149 রানের মাথায় রোহিত শর্মা 58 রান বানিয়ে বোল্ড হয়ে যায়। তারপরে ভারতের উইকেট টাসের ঘরের মতো ভেঙে পড়ে আর ভারত 182 রানে 9টি উইকেট হারিয়ে ফেলে। এখান থেকে ম্যাচ জয় আর পরাজয়ের মাঝে শুধু একজনই দাঁড়িয়েছিল, MS ধোনি। এখন ভারতের জেতার জন্য 5 বলে 15 রান দরকার। শেষ ওভারে দ্বিতীয় বলে ধোনি এক বিশাল ছক্কা মেরে দেয় আর বল স্টেডিয়ামের ছাদে চলে যায়। এর পরের বিস্তারিত জানতে কমেন্ট পড়ুন।